নমস্কার। এই চ্যানেলে এইটা আমার প্রথম বড় ভিডিও। আসলে আমি সাহস পাই না এই চ্যানেলে বড় ভিডিও ছাড়তে, কারণ যদি কেউ না দেখে। আমার একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছে আমি যেহেতু শান্তিপুরে থাকি তাই শান্তিপুরের রাসের কিছু ক্লিপ দেখাতে, তাই আজ আমি চলে এসেছি। আমার কাছে যেটুকু ক্লিপ বা ছবি আছে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করতে। প্রথমেই আমি বলে দিচ্ছি এইখানে খুবই সামান্য কিছু আছে, কারণ হচ্ছে আমি যেহেতু এখন ব্লগ করি না তাই বেশি ক্লিপ নিইনি। আর 2 দিনে ঘুরেছি ঠিকই, কিন্তু খুব একটা বেশি ঘুরতে পারিনি। শান্তিপুরে এত পরিমাণে ঠাকুর এবং প্যান্ডেল হয় যে 2 দিন আমাদের কাছে খুবই কম পড়ে যায়, তার উপর আবার বেশি ঘুরিনি। আর আমার ফোনের স্টোরেজ প্রবলেমের জন্য যেটুকু ছবি ভিডিও ছিল সবটাই ডিলিট হয়ে গেছে। এইটা আমার খুবই পুরনো প্রবলেম। যারা আমাকে আমার পুরনো চ্যানেলে ফলো করতে তারা জানবে এইটা আমার সাথে অনেকবারই হয়েছে। আমি যেইটুকু জোগাড় করতে পেরেছি আজকে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা শেষ অবধি ভিডিওটি দেখো এবং জানিও কিন্তু কেমন লেগেছে। প্রথমেই চলে এলাম খুবই জাগ্রত রাসকালী মাকে নিয়ে। এটি পুজো হচ্ছে আনুমানিক 98 বছর ধরে। এরপরে আমরা চলে এলাম শান্তিপুরের রায়বাড়ির বিগ্রহ দর্শন করতে। তারপরে যেটি দেখতে পাচ্ছেন সেখানে তৈরি হয়েছিল ময়ূরমহল। এখানে প্রতি বছরই কনসেপ্টটা খুব দারুণ করে। আগের বার করেছিল লক্ষ্মীনারায়ণের বিবাহ এবং এই বছর করেছে 4টি যুগ। এখানেও প্রতি বছর খুবই সুন্দর প্যান্ডেল হয়। এইবার কি হয়েছিল আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। একটা কথা বলে দিই, আপনারা হয়তো অনেকেই জানেন এবং অনেকেই জানেন না, শান্তিপুর হচ্ছে শাক্ত এবং বৈষ্ণবের মিলন ক্ষেত্র। তাই রাসটা রাধাকৃষ্ণের জন্য স্পেশাল হলেও সেই সময় কিন্তু লক্ষ্মীনারায়ণ, মা কালী, শিব, হনুমানজি সব রকমই পুজো হয়। যদিও বা আমার খুব খারাপ লাগছে, কারণ আমি নিজে দেখলেও সব পুজো আপনাদের দেখাতে পারছি না। এইবার আপনারা দর্শন করছে শান্তিপুরের শ্যামচাঁদ জিউ। আমি অনেক চেষ্টা করেছি ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো রিকভার করতে, কিন্তু কোনোভাবেই হচ্ছে না, তাই আমারও অনেক খারাপ লাগে। এইবার চলে এলাম ত্রিকোণ পার্কে, যেখানে দেখতেই পাচ্ছেন মায়ের হাতে ইলেকট্রিক খাড়া। ঠাকুরেরও কিন্তু একটা খুবই সুন্দর ইতিহাস আছে। আপনারা যদি জানতে চান তাহলে আমায় কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। তারপরে চলে এলাম গোকুলচাঁদ জিউয়ে। কালী ঠাকুরের মতো প্রতিটা রাধাকৃষ্ণের বিগ্রহেরও কিন্তু আলাদা আলাদা ইতিহাস আছে। আপনারা যদি জানতে চান তাহলে আমায় কমেন্ট করবেন, আমি আপনাদের অবশ্যই জানাবো। এরপর আপনারা দর্শন করছেন শান্তিপুরের বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির বিগ্রহ। কোনটা কোথাকার আমি না ঠিক বুঝতে পারছি না, এর জন্য যেটা যেমন পেরেছি আমি পরপর দিয়ে দিয়েছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর একটা কথা আমি বলে দিই, আমি যেহেতু সব দর্শন করাতে পারিনি এর জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশানে 2টো লিঙ্ক দিয়ে দেবো। সেটা হচ্ছে আমার প্রোফাইলের লিঙ্ক, সেখানে আমি যতটুকু দেখেছি ততটুকু শেয়ার করেছি। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নেবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এরপরে যেটি দর্শন করছেন সেটি চকলেটের তৈরি। নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না, আমারও বিশ্বাস হয়নি। আর এটি হচ্ছে শান্তিপুরের পটেশ্বরী মা। আর এই রাধাকৃষ্ণটি তৈরি চা পাতা দিয়ে। আর এটা হচ্ছে ভদ্রকালী। তখন পুজো হচ্ছিল বলে ভালো করে ছবি তুলতে পারিনি। শান্তিপুরের রাসের অন্যতম আকর্ষণ মঠবাড়ি। এইখানে কিন্তু কোনো রকম ইলেকট্রিসিটি নেই, যেইটুকু আলো আছে পুরোটাই মোমবাতির। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের যতটা ফোন থেকে ভালো লাগছে সামনে থেকে তার চেয়েও বেশি ভালো লাগছে। এইবার যেহেতু আমি বেশি দর্শন করাতে পারিনি, তাই আমি সহ গোটা শান্তিপুর চাই যে আপনারা সবাই পরের বছর রাসে শান্তিপুরে আসুন এবং শান্তিপুরের রাস সচক্ষে দর্শন করুন। আপনাদের অনেক 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 ভালো লাগবে। আর সাথে জানিয়ে দিন এরপর থেকে আমি এই চ্যানেলে বড় ভিডিও আনবো কিনা। রাধে রাধে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।